আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রচণ্ড গরম। গরমের মধ্যে সবাই ঠান্ডা তরকারি খাবেন। আর সবার প্রতি ভালোবাসা এবং সালাম রইল, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। সবাই যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আমি আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ, এবং আমি লাউটাকে ভালো করে কেটে নিয়েছি। তার জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। এবার আমি লাউটাকে ভালো করে ধুবো। আর সবার প্রতি আমার একটাই অনুরোধ রইল, আমার কোনো ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। আর যেহেতু আমি নতুন, আমি অনেক কিছু গুছায় বলতে পারি না, বা উপস্থাপনা নিজেকে করতে পারতেছি না যে কিভাবে কি করতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হলে আমি এটার ভিতরে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি একটু রসুন বাটা দেব। আর রসুন বাটা দেওয়ার পরে আমি এটাকে হলুদের গুঁড়া দেব আর ধনিয়ার গুঁড়া দেব। আর আমি লাউ তরকারিতে কখনো মরিচের গুঁড়া দেই না। আর লাউ তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে অনেক স্বাদ লাগে। আর সবাই সবার মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে। মা, দাদি, বড় ভাবি থাকলে ওরা কিভাবে রান্না করতো সেটাকে ফলো করে। আমি ওয়েট করতেছিলাম। এবার আমার চিংড়ি মাছটা একদম মাখা মাখা হয়ে গেছে। একে একে আমি এটার ভিতরে লাউগুলো দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ডেকে দেব। আর সবাই একবার ট্রাই করবেন। আর কে কে লাউ খেতে পছন্দ করবেন আমাকে জানাবেন। আমার লাউটাতে আমি কোনো ধরনের পানি দিই নাই। প্রচুর পানি উঠছে, এই যে প্রচুর পানি উঠছে। আমি নাড়িয়ে চাড়িয়ে দিতেছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লাউ, আর আমার বাবা পছন্দ করে শোল মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে লাউ। একদম দেশের নদী থেকে ধরে আনা টাকি মাছ দিয়ে লাউ খেলে অনেক স্বাদ। এবার আমি ওয়েট করতেছিলাম লাউটা অনেকটা হয়ে আসছে। এটার ভিতরে এখন আমি কাঁচামরিচ ফালাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মরিচের গুঁড়া দেই নাই, যে একটু কাঁচামরিচ দিলে খেতে স্বাদ হয়। আর কাঁচামরিচে প্রচণ্ড ভিটামিন সি আছে, এই জন্য কাঁচামরিচ দেওয়া ভালো। আর আমি ম্যাক্সিমাম তরকারিতে বেশিরভাগ কাঁচামরিচ খাই। আর সবার প্রতি আমার ভালোবাসা এবং সালাম রইল। আর সবাই একটু ট্রাই করবেন যে লাউ তরকারিটা কেমন হয়েছে, কমেন্টসে জানাবেন। আর আমি ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম, এবার আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমার লাউ তরকারিটা প্রায় হয়ে আসছে, একদম মাখা মাখা হয়ে গেছে।